বাঁচান। ওই ছেলেগুলো আমাকে কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করে। আই, তোমরা ওকে ডিস্টার্ব করছো কেন? সেই কৈফিয়ত কি তারে দিতে হইব? এত পেঁচার বারুস কেন? এসির বোতলটা বাই কর, দুটো নকশা পাল্টায় দে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। দাঁড়ান দাঁড়ান বলছি, আর যাবেন না। স্টপ! এ ভাই দাঁড়ান, যাবেন না, সামনে যাবেন না ভাই। এ ভাই দাঁড়ান বলছি, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে শুভ, তুই? আরে শিশির, তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি কেন? আরে আমি আত্মহত্যা করতে যাব কেন? তুই তো রেল লাইনে শুয়েছিলি। আর বলিস না, এবারও ফেল করেছি। বাবা অনেক বকাঝকা করেছে, মাও অনেক রাগ করেছে রে। শালা কাপুরুষ, চল। চল। এই মির্জা, এইসব এলাহি কাণ্ড করে বসে আছো? এলাহি কাণ্ড? এত বড় সাহস তোমার! তুমি আমার জমি জবরদখল করে ডাক বাংলার রাস্তা বানাচ্ছ? তোমার জায়গা? হ্যাঁ, আমার জায়গা। 1 বছর আগে আমি তোমাকে সাবধান করেছিলাম। আমি বিদেশ গিয়েছিলাম, এই ফাঁকে তুমি সবকিছু দখল করে নিয়েছো। তুমি যেই রকম 2 নাম্বার, তোমার লোকজনও 2 নাম্বার। আমি চেয়ারম্যান হিসাবে সরকারি জায়গায় রাস্তাঘাট ডাকবাংলো তৈরি করেছি। না, এটা আমি কিছুতেই মেনে নেব না। তাহলে এখন আপনি কি করবেন? ডাক বাংলা আর রাস্তা সবকিছু আমি মাটির সাথে মিশিয়ে দেব। চৌধুরী, যুগের পর যুগ সরকারি জমি দখল করে তুমি নিচে ভোগ করছো। সেই মাসুল তোমাকে করায় গন্ডায় মাটিতেই দিতে হবে। কি করবে তুমি? আমি কিছুই করব না। ওই দেখো, সরকারি লোক এসে গেছে। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? সরকারি জায়গায় সরকারি ডাকবাংলো, সরকারি রাস্তা আমি নিজে করেছি। এখন চৌধুরী সাহেব সেই জায়গা নিজের বলে দাবি করছে। এই দেখুন কাগজ। চৌধুরী সাহেব, সরকারি কাজে বাধা এবং জমি দখল করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। এই, ওনাকে নিয়ে চলো। মির্জা, আজকে এই দিনের কথা আমার কিন্তু মনে থাকবে। আসসালামু আলাইকুম। শওকত, চল। চাচি, চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব পুলিশে ধরে লয়ে গেছে। কস কি? আরে চল চল চল, তাড়াতাড়ি চল। আরে তুমি? পুলিশ তোমাকে থানায় নিয়ে আসলো কেন?
আরে জমি নিয়ে মির্জা সাহেবের সাথে একটু গন্ডগোল হয়েছিল, তাই ও কমপ্লেন করেছিল। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। মির্জা, আমি যদি বাপের বেটা হই তাহলে তোকে আমি দেখে নেব, দেখে নেব। মির্জার এত বড় সাহস, আপনারে সমাজের সামনে অপমান করলো, পুলিশদের ধরে লয়ে গেল। 3 বার নির্বাচন করে সে চেয়ারম্যান হয়েছে, আবার নাকি সে চেয়ারম্যান পদে খারাইব। আপনারা কিন্তু এর একটা বিদ করতেই হইব। এই! মির্জা, তুই আমারে হ্যান্ডকাপ পরাইয়া 8 বাজারের ভিতর দিয়া পুলিশ দিয়া ধরাইয়া লয়ে গেছস। আমার মান ইজ্জত আর নাই, মান ইজ্জত নাই। তুই মির্জা 3 বার এই এলাকার চেয়ারম্যান হইয়া খুব বাহাদুরি দেখাইছস। আমার নাম আরমান চৌধুরী। এইবার আমি তোর বিপক্ষে নির্বাচন করব, মনে রাখিস মির্জা। আর তোরে সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। একটা স্লোগান দিয়ে শুরু করতে চাই। সামনে আসছে শুভ দিন, হাতি মার্কায় ভোট দিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার নয়নমণি, 3 বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব মির্জা হায়দার। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আমিও এলাকার উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তবুও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা করি এবারও আপনারা আমাকে হাতি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ওয়াদা করছি, সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? বসেন বসেন বসেন। আলী ভাই। হ্যাঁ ব্যাপারী সাহেব, যে আপনারা তো জানেন আমি এবার উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছি, তাই আপনাদের সকলের সহযোগিতা আমি আশা করছি। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমরা সবাই আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা হন আসি চৌধুরী সাহেব। আসেন। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি। কি গো, হ্যাঁ? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। চিন্তা তো হবেই মমতা। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা হায়দার অত্যন্ত শক্তিশালী, তার উপর আবার রানিং চেয়ারম্যান। আচ্ছা, শুভ কোথায়? শুভ তো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছে, তাই সকালে সকালে বেরিয়ে গেছে। ও আচ্ছা, চলো ঘরে যাই। চলো। বল শুভ, কি বলবি? বন্ধুরা আমার, আমাদের এই এলাকা কারো বাপদাদার সম্পত্তি নয়। যুগের পর যুগ তারা আমাদের পায়ের তলায় রাখবে, এটা তো হতে পারে না। এই যে নেতাজি, একটু বুঝিয়ে বলবেন কি? মির্জা হায়দার এবারও চেয়ারম্যান ইলেকশন করছে। তিনি তো একজন ভালো মানুষ। ঘোড়ার ডিম ভালো মানুষ, সব তার মুখোশ। সব লুটপাট করে এখন দানবীর সেজেছে। ভালো মানুষের নামে আমাদের শোষণ করছে। তাহলে আমরা এখন কি করব? তাকে প্রতিহত করার জন্য আমার বাবা আরমান চৌধুরী তার প্রতিদ্বন্দ্বিতা করছে। সিল মেরে ভোটের বাক্স ভরবো আমরা। শুভ, শুনেছি মির্জার মেয়ে জান্নাত তার বাবাকে জিতানোর জন্য উঠে পড়ে লেগেছে। শুভ, তুই কোনো টেনশনই করিস না, দরকার হলে ভোটের মাঠ পুরোটা দখল করে রাখবো। কি রে জান্নাত, আমাদের সবাইকে ডেকেছিস কেন? তোরা আমার সবচেয়ে কাছের বান্ধবী, আমার প্রয়োজন হলে তোদেরকে ডাকবো না? তা প্রয়োজনটা কি বলবি তো? প্রতিবারের মতো আমার বাবা মির্জা হায়দার এবারও চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়েছেন। তোদেরকে আমার সঙ্গে কাজ করতে হবে। অবশ্যই, আমরা সবাই তোর সাথে কাজ করব। বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইবো। আমাদের কেউ ফেরাবে না। তোদের কথায় আমার মন ভরে গেছে। এমন হই হুল্লোড় করবো, সবাইকে তাক লাগিয়ে দেব। ভোট চাওয়ার জন্য প্রতিদিন আমার সঙ্গে বেরোতে হবে। আজই তোদেরকে খাওয়াবো, চল। চল। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি নির্বাচনে জয়ী হতে চাই। সেটা কিভাবে করবে তোমরা বুঝবে। আজীবন কি ওই মির্জা বংশী শাসন করবে নাকি? সবই ঠিকই আছে চৌধুরী সাহেব, সমস্যা একটাই, ওই দুই গ্রামের মানুষ মির্জা হায়দারের এত ভক্ত যা কল্পনাই করা যায় না। আরে থামো থামো তুমি। বাবা, আমি বলছিলাম কি, আরে থামো থামো। তোমার কথায় চললে আমার নির্বাচনের 12টা বেজে যাবে। এখানে হলো টাকা টাকা, টাকার গন্ধ পেলে মাটির পুতুল হা করে। আর ওরা তো মানুষ, ওদের মাঝে টাকা ছড়িয়ে দাও, দেখবে ওরা মির্জা হায়দারের বংশের নাম ভুলে যাবে। আর তখন সব ভোট আমার বাক্স একদম বোঝাই হয়ে যাবে। হ্যাঁ জি বাবা, আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি। সময় মতো তুমিও বুঝতে পারবে, বুঝেছো? সামনে আছে শুভ দিন, সামনে আছে শুভ দিন।
হাতি মার্কায় ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, হাতি মার্কায় ভোট দিলে শান্তি পাবে দেশের লোক। এক কাজ করি। হ্যাঁ বল। এই তোরা ওই দিকটায় যা, আমরা এই দিকটায় আচ্ছা ঠিক যাচ্ছি। আছে, যা তাহলে তো। চল। চাচা, কেউ কি বাড়িতে আছেন? কে চাচা, চাচি বাড়িতে আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আব্বাকে কিন্তু হাতিমার্কে ভোটটা দেবেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভাই তোমার ভাই, মির্জা ভাই, মির্জা ভাই, আমার ভাই তোমার ভাই, মির্জা ভাই, মির্জা ভাই, আমার ভাই তোমার ভাই, মির্জা ভাই, মির্জা ভাই, আমার ভাই তোমার ভাই। মির্জা ভাই, মির্জা ভাই। জান্নাত, হ্যাঁ। তোমরা কি উত্তরপাড়া গিয়েছিলে? গিয়েছিলাম চাচা। আচ্ছা একটা কাজ করো, এই বাড়িতে যাও। ঠিক আছে, আয়। চল। শিশির, প্রেসে খবর নিয়েছিস তুই? পোস্টার ছাপানো কত দূর? প্রায় হয়ে এসেছে, আজ বিকেলের মধ্যেই পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। ডেকোরেটর লোকদের খবর কি? প্যান্ডেল বানাতে হবে না? তুই চিন্তা করিস না তো। আচ্ছা ঠিক আছে। শোন, তোর ডিজে চম্পাকে খবর দে, নইলে তো অনুষ্ঠানই জমবে না। আমার মনে আছে দোস্ত, আমি তাহলে যাই। এখনই যা। থাক তোরা। বাই। যা। শোন, পুরো এলাকায় পোস্টারিং করতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে ভোট চাইতে হবে। ঠিক আছে, আমার বাবাকে জেতাতেই হবে, বুঝেছিস? অবশ্যই জিতবে। চল। চম্পা মাই ডার্লিং। ছাড়ো ছাড়ো বলছি, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আমি তো ছাড়বো না। ছাড়ো না। ছাড়বো না তোমাকে। তোমাকে খুব খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? খুশি এই জন্য যে আজ আমার বন্ধু শুভর বাড়িতে অনুষ্ঠান করব। আচ্ছা। তোমাকে গাইতে হবে, নাচতে হবে, অনেক মজা হবে, তাই তোমাকে জানাতে এলাম। তাই? হুম। ঠিক আছে। আমার ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে যেতে, তবুও যেতে হবে। ওদিকে অনেক অনেক কাজ। তুমি সময় মতো চলে এসো। ঠিক আছে, তুমি টেনশন করো না। আমার সুইট হার্ট। বাই। মির্জা সাহেব, এবার তোমার প্রতিদ্বন্দ্বী খুবই শক্ত। এখন বুঝবে কত ধানে কত চাল। ওসব আমি কেয়ার করি না সালমা। আমি যদি মানুষের জন্য ভালো কাজ করে থাকি, ওরা আমাকে ভোট দেবেই। হ্যাঁ। জান্নাত কোথায়? লেখাপড়া আর তোমার নির্বাচন নিয়ে খাটতে খাটতে মেয়েটা আমার শেষ হয়ে গেল। মা, কি যে বলো তুমি? বাবার নির্বাচন আমি খাটবো না? জান্নাত, রাতের অনুষ্ঠানের সব ঠিক আছে তো? সবই ঠিক আছে বাবা। রাতে প্রায়ই বিদ্যুৎ থাকে না, জেনারেটরের ব্যবস্থা হয়েছে তো? ভাইজান, ওসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা করবে জান্নাত। শোনো বাবা, আমি খেয়ে ডিজেল আনতে যাব, আর জেনারেটরের ব্যবস্থাও হবে। চলো মা। যাও সালমা, উঠো। যাও।
চাচা, আমাদের অনুষ্ঠান আছে, তাই জেনারেটরের জন্য 200 লিটার ডিজেল লাগবে। আমার কাছে তো বেশি নাই, মাত্র 100 লিটার আছে। এই টাকাটা দে। এই নিন। চাচা, রাতে নাচ গান হবে, দেখতে আসবেন কিন্তু। চাচা, ভোট কিন্তু বাবাকেই দেবেন। চাচা, মনে থাকে যেন। থাকবে থাকবে, মির্জা সাহেব আমাদের প্রাণের মানুষ, তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। ধন্যবাদ চাচা। আয় চল। চল। এই যে চাচা, 200 লিটার ডিজেল দেন তো। 200 লিটার নাই তো, আমার কাছে 100 লিটার আসিল, মির্জা হায়দারের মেয়ে, তারে দিতে হবে। শুভ, দোকানদার কি বলে? ঠিক আছে, আমি যদি ডিজেল না পাই তাহলে কাউকে পেতে দেব না। কি বুঝতে পেরেছেন? সব ফলা, সব ভাঙ। দোহাই লাগে, আমার এত বড় ক্ষতি করো না। আল্লাহ রে, আমার সব শেষ করে আলাইলো। আল্লাহ, বাজান এরম করো না, বাজান এরম করো না, আমি একেবারে না খাই আমরা যাবো। আল্লাহ রে, আমার সব ভাঙ্গা চুরা শেষ করে আলাইলো। এখন কি বেচবি? এই চল চল। ও খোদা, চাচা, আমরা তো আপনার দোকানেই যাচ্ছিলাম। সর্বনাশ হয়ে গেছে। চৌধুরীর ছেলে শুভ আমার দোকানে সব ডিজেল ফালাইয়া দিছে। কি? আমি চৌধুরীর কাছে যাইতাছি ওই শুভর নামে বিচার দিতে। শুভ, সামনে ইলেকশন, তোরা সবাই সাবধানে থাকবি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আপনারা তো জানেন মির্জা হায়দার আমার শক্ত প্রতিদ্বন্দ্বী। যে করেই হোক আমাকে জয়ী হতেই হবে। আপনি কোনো চিন্তা করুন না চৌধুরী সাহেব, এবার আপনিই জিতবেন। আমরা সবাই আপনার আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুভ, এই জলদি জেনারেটর স্টার্ট কর। ছাড়ছি বাবা। ভালো হচ্ছে না কিন্তু। আমার কিছু হলে এর পরিণাম খুব খারাপ হবে। শ্যাট আপ, ইউ শ্যাট আপ। এই খোল। আয় চল। খোল বলছি। ওহ শিট। ইয়া নদী হাফের খেলা শুরু করছে। নাচ গান হইব কইছিল, নাচ গান দিয়ে হয় না। আমরা নাচ গান না দেখে যাবো না। এই শুভ, অনুষ্ঠান শুরু কর। হ্যাঁ করছি। শুভ, শুভ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জান্নাত চম্পাকে উঠিয়ে নিয়ে গেছে। কি বলিস? পাবলিক হইচই করতেছে, এখন এই অনুষ্ঠান শুরু করতে হবে। শুভ, আরে যা তাড়াতাড়ি পাবলিক ম্যানেজ কর আর হইচই বন্ধ করার চেষ্টা কর। যা দেখছি। আরে যা। চল। আমরা নাচ গান না দেখে যাবো না। আপনারা সকলেই থামুন। আজকে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সকলেই চা নাস্তা খেয়ে যাবেন। আপনারা সবাই বসুন, আপনাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চল চৌধুরী সাহেব, আমরা যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, হ্যাঁ, তোর জন্য আজ আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যেতে বসেছে। আমার পরাজয় কেউ ঠেকাতে পারবে না। না বাবা, আমি তোমাকে কথা দিলাম বাবা, ইলেকশনে তোমার জয় হবেই। বাবা, আমার শরীরে তোমারই রক্ত, সেই রক্তের কসম করে বলছি বাবা, ইলেকশনে তোমার বিজয় আমি করবই। মিস্টার হায়দার, তোমার মেয়ের কারণে আজ আমার নির্বাচনের ফাংশন লন্ড ভন্ড হয়ে গেছে।
মালে ভরা বগি আমার নাই রে শুধু ড্রাইভার আমার নামে হাউসফুল হয় স্টেশনের কাউন্টার মালে ভরা বগি আমার নাই রে শুধু ড্রাইভার আমার নামে হাউসফুল হয় স্টেশনের কাউন্টার এখন শুধু ড্রাইভার চাই যা লর্ড দেবে ঠিক ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 I love it. ট্রেন চালাবো চিকি 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 ট্রেন চালাবো চিকি 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 এত সোজা খালি কলস বাজে বেশি সর্বলোকে জানে আদি কথায় জামানাই গুণী জন্যে মনে খালি কলস বাজে বেশি সর্বলোকে জানে আদি কথায় জামানাই গুণী জনে মনে মনের মতো ড্রাইভার পেলে হয়ে যাবো সে ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 মালে ভরা বগি আমার নাই রে শুধু ড্রাইভার আমার নামে হাউসফুল হয় স্টেশনের কাউন্টার মালে ভরা বগি আমার নাই রে শুধু ড্রাইভার আমার নামে হাউসফুল হয় স্টেশনের কাউন্টার এখন শুধু ড্রাইভার চাই যা লর্ড দেবে ঠিক ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে চিকি 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 ট্রেন চালাবে ট্রেন চালাবে ট্রেন চালাবে ট্রেন চালাবে I love it. আমার বান্ধবীকে জোর করে তুলে এনেছিস। হ্যাঁ এনেছি। কি করবি তোরা? তোদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। আয় আয় এখানে আয়। আরিফ থাম। শোন জান্নাত, আজকের মধ্যে তুই আমার বান্ধবীকে ছেড়ে দিবি, না হলে তোর কপালে কিন্তু খারাপই আছে। আরিফ চল চল। প্রিয় এলাকাবাসী, ভোট চাই, ভোট চাই, সিংহ মার্কায় ভোট চাই। সামনে আছে শুভ দিন, সামনে আছে শুভ দিন। এই দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ শিশির, কই তুই? আমি স্কুল মাঠের এদিকে পোস্টার লাগাচ্ছি। তুই থাক, আমি এখনই আসছি। এই চলো। আমার ভাই, তোমার ভাই, আরমান ভাই, আরমান ভাই। সামনে আছে শুভ দিন, সামনে আছে শুভ দিন। হাতি মার্কায় ভোট দিন, হাতি মার্কায় ভোট দিন। সামনে আছে শুভ দিন, হাতি মার্কায় ভোট দিন। আমার ভাই, তোমার ভাই, আরমান ভাই, আরমান ভাই। আরমান ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। শিশির এদিকে আয়। কি খবর বল? এই তো ভালো। এদিকে পোস্টার লাগানো শেষ, ওদিকে মির্জা সাহেবের মেয়ে মিটিং করছে। তাই নাকি? চল তো। এই তুইও চল। এই এদিকে যা। আমার ভাই, তোমার ভাই, মির্জা ভাই, মির্জা ভাই। শান্তি পাবে দেশের লোক।
দেশের লোক শান্তি পাবে দেশের লোক। তুমি হ্যাঁ। এই অসময়ে আমার বেডরুমে? তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার কথা খুব মনে পড়লো, তাই চলে আসলাম। দেখা হয়েছে, এবার যাও। আরে যাও, আর একটু থাকি না লক্ষ্মীটি। যাও তো, যাও যাও না, আরে, যাও না। ওকে। ছিড় সব সব পোস্টার ছিড়, একটা পোস্টারও রাখবি না। ছিড় জান্নাত কিন্তু একা একা ওয়েট সব ছিড়, সব ছিড়, সব ছিড় না, পোস্টারও লাগবে না, একটা পোস্টারও থাকবে না। চাচি, চাচি, চাচি বাসায় আছেন? একটু বের হন তো। তোমার চাচি তো বাসায় নেই মামনি। কি খবর, কি হয়েছে মা? তুমি তুমি এইছো কেন মা? ভোট তো তোমার বাবাকেই দেবো। তুমি যাও মা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। জান্নাত, এই জান্নাত, শিশি শুভরা সবাই তোর বাবার পোস্টার ছিঁড়ে ফেলতেছে। হ্যাঁ, পোস্টারও রাখে নাই, সবগুলো ছিঁড়ে ফেলছে। চল। সব ভিজিয়ে ফেল, হাতি মার্কার কোনো পোস্টার থাকবে না, সব ভিজিয়ে ফেল। মির্জা হায়দার হারবে, আমরাই জিতবো। ভেজা আমরা, আর কেউ যাতে জিততে না পারে। শুভ, থাম তোরা, পিস্তল নামা, শান্ত হ। সকাল হোক, তোকে আমি দেখে নেব। আয় চল। হ্যাঁ চল। জান্নাত, শুনলাম এলাকার মাঠে নাকি গন্ডগোল করেছিস। না করে উপায় ছিল না বাবা। আমি জনসভা করছিলাম, ওই আরমান চৌধুরীর ছেলে শুভ এসে আমার জনসভা পণ্ড করে দিয়েছে। ও একটা বদমাশ, এসে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে, এমনকি তোমার পোস্টারও ছিঁড়ে ফেলে দিয়েছে। তাতে কি হয়েছে? এতে করে আমার ভোট একটুও কমবে না। শুধু তাই নয় বাবা, ও তোমার ছবিতে পোস্টারও করে দিয়েছে, তাই আমি ওকে চড় মেরেছি। কাজটা তুই ঠিক করিসনি মা। না বাবা, আমি ঠিকই করেছি। শয়তানদের এভাবেই শায়েস্তা করতে হয়। এমন কিছু করিস না মা যাতে হিতে বিপরীত হয়। তুই মেয়ে মানুষ, সেটাও তোকে মাথায় রাখতে হবে মা। কে বলেছে আমি মেয়ে? আমি তো ছেলেই, তাই না বাবা বলো? ওই চৌধুরীর ছেলে শুভকে আমি এমন শিক্ষা দেব যাতে করে ও ভবিষ্যতে এমন বেয়াদবি করার সুযোগ না পায়। প্লিজ এখন মাথা ঠান্ডা করে খা তো মা, খা। এই তুমিও খাও। হ্যাঁ, নাও একটু মাংস নাও। হামলা করার কি দরকার ছিল? বাবা আমি তো। আরে চুপ কর। গ্রামের মানুষ ভাববে চৌধুরীর ছেলে এখনই এই অবস্থা করছে, পাশ করলে তো এলাকায় মানুষই থাকতে দেবে না। তুমি যা শুরু করেছো, আমার পরাজয় নিশ্চিত। না বাবা, আমি তোমাকে জিতিয়ে আনবই। এই জয় শুধু তোমার না,
এই জয় আমারও। শুভ, মাথা গরম করিস না বাবা। আরে ভেবে চিন্তে কাজ করিস, এমন কিছু করিস না যাতে মানুষ খেপে যায়। শুভ, হ্যাঁ, তোর মা ঠিক কথাই বলেছে। আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে নাকি? আরে না না, আমাকে দেওয়া লাগবে না, ওকে দাও। দাঁড়া 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 দাঁড়া, আরে না, এই নে তুই খা, আমি একটু মাছ খাই, মাছ খাই। জান্নাত, নোটটা এনেছিস? না। এই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তোরা ক্লাসে যা, আমি ওয়াশরুমে যাচ্ছি। ঠিক আছে, চল। তুমি এখানে মেয়েদের বাথরুমে কেন? চিৎকার করো না, আমি তোমাকে বেজ্জতি করতে আসিনি, তোমার কাছে মাপ চাইতে এসেছি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। রাখো তোমার মাফ, বের হও, বের হও বলছি, না হলে চিৎকার করে টিচারকে ডাকবো। তাতে তোমারই ইজ্জত নষ্ট হবে। শোনো, কালকের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চালাকি করে কোনো লাভ নেই, তোমার মতো লোকদের আমি ভালোভাবে চিনি। চলে যাও, চলে যাও এখান থেকে। জান্নাত, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। মাফ চাইলেও কোনো লাভ নেই, তোমার মতো লোককে আমি খুব ভালো করে চিনি। চলে যাও এখান থেকে। জান্নাত, জান্নাত প্লিজ মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। থাপ্পড়ের কথা ভুলে গেছো? ভুলিনি জান্নাত, আমার অপরাধের আরো কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। জান্নাত প্লিজ, আমার অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থী। বিয়াদবিটা আমার সাথে নয়, বাবার সাথে করেছো। মাফ চাইতে হয় আমার বাবার কাছে গিয়েই মাফ চাও। সত্যি শিশির, আজ আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ঘুম যখন ভেঙে যাবে তখন তুমি আমার জীবন থেকেই হারিয়ে যাবে। না চম্পা, আমার জীবনের সবকিছু উজাড় করে শুধু তোমাকেই ভালোবেসেছি। এখন জীবনে মরণে তুমি শুধুই আমার। জানো, আমার এই শিল্পী জীবন বড়ই অভিশপ্তের। সবাই ভালো চোখে দেখে না, সবসময় সংশয়ে থাকি তোমার বাবা মা আমাকে মেনে নেবে কি। আমি আমার বাবা মাকে তোমার কথা বলেছি, আমি তাদের একমাত্র সন্তান, তারা সানন্দে তোমাকে মেনে নিয়েছে। শিশির। হ্যাঁ চম্পা, আমার বাবা শিল্পীদের খুবই পছন্দ করেন, তোমাকেও তিনি খুশি মনে গ্রহণ করবেন। ও শিশির, আজ আমি খুশি, মহা খুশি। তুমি হবে আমার জীবন সাথী। চম্পা, সীমানায় সুখের ঠিকানায় ছুঁয়েছি রঙিন আশা, মনের আঙিনায় তোমারই ভাবনায় জমেছে ভালোবাসা। ও জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা। আমারই সীমানায় সুখেরই ঠিকানায় ছুঁয়েছে রঙিন আশা, মনেরই আঙিনায় তোমারই ভাবনায় জমেছে ভালোবাসা। ও জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা।
দুজনে প্রেমেরা ছুঁয়ে যাবে এই না ভুবনে। ভাবিনি হবে দেখা এভাবে দুজনে প্রেমেরা ছুঁয়ে যাবে এই না ভুবনে। জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা। আমারই সীমানায় সুখেরই ঠিকানায় ছুঁয়েছে রঙিন আশা। মনেরই আঙিনায় তোমারই ভাবনায় জমেছে ভালোবাসা। ও জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা। ও কিভাবে যাব দূরে রয়েছ নয়নে, নীরবে হলে আপন আমারে জীবনে। কিভাবে যাব দূরে রয়েছ নয়নে, নীরবে হলে আপন আমারে জীবনে। জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা। আমারই সীমানায় সুখেরই ঠিকানায় ছুঁয়েছে রঙিন আশা। মনেরই আঙিনায় তোমারই ভাবনায় জমেছে ভালোবাসা। হো জানি না দুটি মন পেয়েছে যে কখন অনুরাগের ভাষা, অনুরাগের ভাষা। শারমিন, হ্যাঁ হ্যাঁ আমি চলে এসেছি, এখানেই শারমিন আছি। দাঁড়াও। এই আচ্ছা। শারমিন শোনো, হ্যাঁ সেদিনের ব্যবহারের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইতে হলে জান্নাতের কাছে চাও। হ্যাঁ, জান্নাতের কাছে বারবার ক্ষমা চেয়েছি, কিন্তু ও আমাকে পাত্তাই দিচ্ছে না। তুমি জান্নাতকে বলবে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। বদমাসের সাথে কি বলিস? এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা নেই। শোনো, তুমিও আমার বাবার নামে অনেক কটু কথা বলেছ, তারপরও বারবার আমি তোমার কাছে ক্ষমা চাই। ঘটনাটা বাবার কানে গেছে, ক্ষমা চাইতে হলে বাবার কাছে গিয়ে চাও, তখন দেখা যাবে তুমি কত বড় বীর পুরুষ। চল। জান্নাত, আজ এত বছর ধরে আমি জনপ্রতিনিধিত্ব করে আসছি। এলাকার মানুষ এখনো আমাকে সম্মান করে, ওরা এখনো আমাকে চায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আরমান চৌধুরীর মতন একটা 2 নম্বরই লোকের সাথে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? জি, আমার নাম নার্গিস। আমি আরমান চৌধুরীর বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আইছি। কি অভিযোগ? মেলা দিন ধইরা আমরা মেলামেশা করছি। আমার এসে বিয়ার কথা কইয়া আমার লগে অনৈতিক কাজ করছে। এখন সে সবকিছু অস্বীকার করছে। মনে হয় সে আমারে চেনেই না। একটা বয়স্ক লোকের সাথে সম্পর্ক করতে গেলে কেন? উনি কইছিল বউ হিসেবে আমারে বাড়িতে তুলবো আর সম্পত্তিও লেখা দিব। তাই শয়তানের প্রলোভনে পড়ে নিজের ইজ্জতকে বিকিয়ে দিয়েছ। ছি ছি ছি, তোমরা নারী জাতির কলঙ্ক। আমার বড় ভুল হইয়া গেছে চেয়ারম্যান সাহেব। আমি গরিব মানুষ, জানাজানি হইলে আমার জীবন শেষ হয়ে যাইব। আহ, কান্নাকাটি করো না, দেখি আমি কি করতে পারি। ওই পাশের রুমে গিয়ে অপেক্ষা করো, আমি আরমান চৌধুরীকে ডাকি, তুমি যাও। আসসালামু আলাইকুম। যাও।
হ্যালো। দেখো মির্জা, নার্গিস নামে কোনো মেয়েকে আমি চিনি না। আমার মান সম্মান নষ্ট করার জন্যে মেয়েকে প্রলোভন দেখিয়ে আমার বিরুদ্ধে নাটক সাজিয়েছ তুমি। তাই যদি করতাম চৌধুরী, তাহলে আমি 10 গ্রামের মানুষ ডেকে তোমার বিচার আমি করতে পারতাম, মেয়েটাকে আমি কোর্টে পাঠাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার এই কাজের কোনো প্রমাণ আছে? ডাক্তারি পরীক্ষা করলে, ডিএনএ টেস্ট করলে তোমার সব অপকর্মের ফল বের হয়ে আসবে। দেখো চৌধুরী, তুমি শুধু আমার প্রতিবেশী নও, বন্ধুও বটে। শুধু তোমার মান সম্মানের দিকে তাকিয়ে ঘটনাটি আমি গোপন রেখেছি। তুমি কি বলতে চাও? জানাজানি হলে স্ত্রী সন্তানদের কাছে মুখ দেখাতে কেমন করে? এখন তুমি কি বলতে চাও? মেয়েটিকে কিছু টাকা দিয়ে দিব। নার্গিস, নার্গিস, তোমার মাকে নিয়ে এদিকে এসো। দেখুন, ভুল আপনার মেয়েরও হয়েছে, চৌধুরী সাহেবেরও হয়েছে। আমি একটা কথা বলি, এই নিয়ে ঘাটাঘাটি করলে কলঙ্ক আরো বাড়বে। তার চেয়ে ভালো আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেয়েকে ভালো পাত্র দেখে অন্যত্র বিয়ে দিয়ে দিন। কারণ ও আমার মেয়ের মতো। কিছু মনে করবেন না, এটা নিন। আরেকটা কথা, চৌধুরী সাহেবকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বসে বসে কি ভাবছো? হ্যাঁ, ভাবছি ওই 2 নম্বর চৌধুরীর কথা। কি করে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায়? আজকাল তো 2 নম্বরের যুগ, তবে যেমন কুকুর তেমন মুকুট দিলে সব ঠান্ডা হয়ে যাবে। আঙ্কেল, ওদেরকে এত দুর্বল ভাবাটা ঠিক হবে না। সমাজে চৌধুরীদের মতো লোকদের অনেক কদর বেশি আঙ্কেল। আরে রাখ তোর কদর, সমাজে খারাপ লোকদের আবার কদর কিসের? তারপরেও আশেপাশের গ্রামের লোকজন চৌধুরীকেই চাচ্ছে। হ্যাঁ, তার ওই এলাকার কেন্দ্রগুলোর প্রতি আমাদের নজর রাখতে হবে। ওই লোকজনদেরকে পজিটিভলি বোঝাতে হবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ পাস তুমিই করবে। ওই চৌধুরীর পেছনে কে আছে ওর ছেলে ছাড়া? না রে মা, মানুষ এখন অনেক সচেতন। মানুষ পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, তারপরেও বুঝিয়ে সুজিয়ে আমাদের দিকে আনতে হবে। কারণ খারাপ লোকের সংখ্যা তো আমাদের সমাজে অনেক বেশি। ইনশাল্লাহ তারা আমাদের পক্ষেই থাকবে। ওকে জান্নাত, ওদেরকে নিয়ে তুমি চা নাস্তা খাও। বসো মামনি, বসো। বস। শুভ, শুভ, মা, কি কি রে, কার সর্বনাশ করবি বলে এরকম মুসকি মুসকি হাসছিস? না মা, কারো না। দেখ, তোর চোখ মুখ বলছে তুই কারো কোনো ক্ষতি করার চিন্তা করছিস। তোর বাবা আর তুই মানুষের ক্ষতি ছাড়া কোনো ভালো কাজ করিস না। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলো তো, বাবার উপর তোমার এত ক্ষোভ কেন? তোর বাবার লেবাস আর চেহারার একজন ভদ্রলোক, কিন্তু ভিতরে মানুষটা অন্যরকম। আমি চাই না তার কোনো কালো ছায়া তোর উপর পড়ুক। না মা,
তুমি কোনো চিন্তা করো না, আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও এবং সম্মান নষ্ট হয়। আমি জানি বাবা, তোর উপর আমার সেই বিশ্বাস আছে। চল বাবা, এখন খেতে চল, আয়। চলো। তুমি? হ্যাঁ। তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার রুমে ঢুকে পড়েছো? কেন? তুমিই তো বলেছো সাহস দেখাতে, সাহস দেখালাম। আমার সাথে সাহস দেখাতে বলিনি, বলেছি আমার বাপ চাচাদের সাথে সাহস দেখাতে। আচ্ছা, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপর তাদের কাছে যাব। ভালো চাও তো বেরিয়ে যাও, না হলে পরিণাম খুব খারাপ হবে। আমার কিচ্ছু হবে না, বদনাম কিন্তু তোমারই হবে। প্লিজ তুমি বেরিয়ে যাও। শোনো, আমাকে যতক্ষণ না ক্ষমা করবে আমি কোথাও যাব না। জান্নাত, ক্ষমা আমাকে করতেই হবে। জান্নাত, দরজা খোল মা। ক্ষমা তোমাকে করতেই হবে, আজ অথবা কাল। জান্নাত, জান্নাত, কি রে মা, দরজা বন্ধ করে কি করছিস? বাথরুমে ছিলাম তো তাই। ও, খাবি না? খাবো। চল চল খাবি। কাদের? জি ভাইজান। আমাদের গ্রামের সব জায়গায় আমার পোস্টার ঠিক মতো লাগানো হয়েছে তো? হ্যাঁ ভাইজান, সব গ্রামে পোস্টার লাগানো হয়েছে। পোস্টার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না মির্জা সাহেব। আচ্ছা আচ্ছা। আমাদের ছেলেমেয়েরা দিনরাত পরিশ্রম করে সারা গ্রামে পোস্টার লাগিয়েছে। আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমার এত বড় সাহস, এত বড় অপরাধ করার পরেও তুমি আমার বাড়িতে এসেছো? আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি আমার মেয়েকে অপমান করেছো, তুমি আমার পোস্টারে প্রস্তাব করে দিয়েছো। যেমন বাপ তেমন ছেলে। কাদের? জি ভাইজান। এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দেই। জান্নাত, আর বলো না মা, সেদিনের সেই ঘটনার জন্য শুভ এসেছিল ক্ষমা চাইতে। থাম! ওকে আমার বাড়ির বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে আয়। যা, বাড়ির বাইরে ফেলে দিয়া। শুভ, শুভ। জান্নাত, তুমি? জান্নাত, জান্নাত, সাবধানে। জান্নাত, তুমি বসো। আমার কাছে আসলে জান্নাত? মানবিক কারণে আমাকে আসতে হয়েছে। একজন আহত মানুষকে সুস্থ করে তোলা আমার কর্তব্য বলে মনে করছি। জান্নাত, তোমার মনোভাব আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে জান্নাত। আমি বুঝতে পেরেছি কাজটা আমার অন্যায় হয়েছে, তাই তো বারবার তোমার কাছে ছুটে এসেছি ক্ষমা চাইতে। শুভ, তোমার জন্য আমার মনের আকাশে যে কালো মেঘ জমেছিল তা তোমার আচরণের সেই মেঘ কেটে গেছে। জান্নাত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শুভ, আমিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। জান্নাত, আমিও তোমাকে ভালোবাসি। জান্নাত। এই হ্যালো, জানিস কালকে কি হয়েছে? আরে সেটা বলার মতো না। তোমার নাম কি চম্পা? হ্যাঁ। আমাদের অনুষ্ঠানে তোমাকে আজ নাচতে হবে। না, আজ আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে। এই, কোনো কথা শুনতে চাই না, চল আমাদের সাথে। আপনারা পরে যোগাযোগ করবেন।
কে তুই? এই যে ভাই, একজন শিল্পীকে এভাবে কেউ টানা হেঁচড়া করে? ছাড়ুন ওকে। তোকে এখানে মাতবুরি করতে হবে না, যা। না, আমার কিছুই হয়নি। আজকে ওদেরকে মেরেই ফেলবো। কি বলছো এগুলো? ওরা তো চলে গেছে। চলো আমার সাথে, চলো চলো না। শুভ, কি দেখছো এমন করে? মনে হচ্ছে জান্নাতের হুর আমার সামনে দাঁড়িয়ে আছে। শুভ, উফ জান্নাত, তোমার মোহনীয় রূপলাবণ্যে আজ আমি মুগ্ধ, অভিভূত। আর তোমার তীব্র আকর্ষণে আমি সব ভুলে গেছি। শয়নে, স্বপনে, জাগরণে শুধু তুমি, তুমি, তুমি। তোমাকে পেয়েও আমি সব পেয়ে গেছি, আর আমার কিচ্ছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। শুভ, জান্নাত, তোমার এই বুকের পিঞ্জিরায় আমার প্রাণ ভোমরা বন্দী হয়ে গেছে। এখানে সারা জীবন আমি চুপটি করে ঘুমিয়ে থাকতে চাই। জান্নাত, আরো আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? আরো আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? কেটে গেল শত রাত, একা একা শত দিন, কত যুগ কেটে গেল শুধু তুমি। আরো আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? কেটে গেল শত রাত, একা একা শত দিন, কত যুগ কেটে গেল শুধু তুমি। আরো আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না?
বসে বুকে দুটি মন এক হয়ে ভাসে যে সুখে চেনা ভুবন লাগে রঙিন হব দুজন সুখে অচিন ও যত আশা ছুঁয়ে যাবে আজ এই দিন আরো আগে কেন দেখা হলো না কোথা ছিলে তুমি বলো না ও স্বপ্নগুলো আজ পেয়েছে ভাষা ভালোবাসা মন জুড়ে বেঁধেছে বাসা স্বপ্নগুলো আজ পেয়েছে ভাষা ভালোবাসা মন জুড়ে বেঁধেছে বাসা জানে আকাশ জানে জমিন তুমি বিনা আমি মলিন ও যত ব্যথা ছুঁয়ে যাবে প্রিয় তুমি আরো আগে কেন দেখা হলো না কোথা ছিলে তুমি বলো না কেটে গেল শত রাত একা একা শত দিন কত যুগ কেটে গেল শুধু তুমি আরো আগে কেন দেখা হলো না কোথা ছিলে তুমি বলো না কি রে মা হঠাৎ তোকে এত খুশি লাগছে কেন? জানো মা, মানুষের মুখে আব্বুর গুণগান শুনে আমার বুকটা ভরে গেছে মা। তোর এই খুশি আল্লাহ যেন কবুল করে মা। মা যাই ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, সিংহ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক, সিংহ মার্কা দিলে ভোট, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, সিংহ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার স্বামী আরমান চৌধুরী সিংহমার্কায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে। দয়া করে আপা ভোটটা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি ভোটটা দেন তাহলে আমার স্বামী জিতে যাবে। দোয়া করবেন আপা। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসবেন কিন্তু আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার স্বামীকে ভোটটা দিবেন কিন্তু আপনারা, সিংহমার্কা। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আপা। ঠিক আছে। ভালো থাকবেন। আসি। আচ্ছা। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বাবা দোকানে চলো। ঠিক আছে চলো। দোয়া করবেন, দোয়া করবেন সবাই, সবাই দোয়া করবেন। বাবা আসো, চলো। সিংহ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক, সিংহ মার্কা দিলে ভোট, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। হ্যালো কই তুমি?
এই তো আমি তোমার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ থাকো, আসছি। বাবা, আমি একটু কদমপুর থেকে আসছি, তোমরা যাও। কাজ আছে? হ্যাঁ কাজ আছে। এই ধর, সাবধানে যাবে। হ্যাঁ আচ্ছা, যা যা। চলো। দেখি সেলিমের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? যে আছি ভালো। জান্নাত, সরি 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 সরি, এই তো এসে পড়েছি। সরি। জান্নাত, পুরো গ্রামের নির্বাচনের কাজ চলে, এখানে আমাদের কেউ দেখে ফেলতে পারে। জায়গাটা একদমই নিরাপদ না। তাহলে ভালোই, আরেক জায়গায় শোনো যাবো। না, কিছুক্ষণ গল্প করে তারপর যাই, কি বলো? না, বিয়ের আগে এসব করা ঠিক হবে না। কেন? বিয়ে তো আমরা করবই। তারপরেও এসব করা ঠিক হবে না। কেন জান্নাত, তুমি আমাকে ভালোবাসো না? বলেছি তো, বিয়ের আগে যদি তুমি এসব করো তাহলে জানবো আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। কি? এটা কি বললে তুমি? তোমাকে ভালো না বাসলে এতবার মার খেয়েছি, এতবার ক্ষমা চেয়েছি। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তবুও এসব করতে পারবো না। আচ্ছা, তাহলে চলো আমরা আজই বিয়ে করে ফেলি। না, আর কটা দিন পরে বাবার নির্বাচন। এখন আমরা কিছু করলে দুপক্ষেরই ক্ষতি হবে। নির্বাচনের পরেই করি। আরে রাখো তোমার নির্বাচন। শোনো, তুমি কি মনে করো আমার বাবা নির্বাচনে পাশ করবে? উনি তো ডাব্বা মারবে। শোনো, পাশ করলে তোমার বাবাই করবে। শোনো, আমাদের বিয়ের কারণে তোমার বাবার বিজয় আটকে থাকবে না। আর আমরা এখন তো শরীয়ত মতো হুজুর ডেকে বিয়ে করব। আমরা নির্বাচনের পরে সবাইকে বলবো, এখন কাউকে বলবো না। প্লিজ তুমি না করো না, প্লিজ না করো না। একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আরিফ, আচ্ছা শোন, তুই এক্ষুনি একটা হুজুর ডেকে সেলিমের বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি। চলো। কাজী সাহেব, জান্নাত আর শুভর বিয়েটা পড়ান। বলুন মা। আমি জান্নাতুল আরা, সুখনগর নিবাসী, মির্জা হায়দারের একমাত্র কন্যা, 2 লক্ষ 1 টাকার দিনমোহরে আরমান চৌধুরীর একমাত্র পুত্র,
শুভ চৌধুরীকে স্বামী হিসেবে কবুল করিলাম। বলুন মা কবুল, বলুন মা কবুল। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। শুভ, হ্যাঁ তোরা থাক, আমরা তাহলে আছি। এই বসেন, আমরা একটু ভাবির সঙ্গে ছবি তুলি। কি গো, ঘুমাবে কখন? মেয়েটা সেই সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর হলো না। গেল কোথায়? তোমাকে কিছু বলে গেছে সালমা? তোমার মেয়ে কখন কোথায় যায় ও আমাকে বলে যায়? হয়তো কোথাও ভোটের ক্যাম্পিং করছে। কিন্তু আমার বড্ড ভয় হচ্ছে সালমা, ছেলেটা না কোনো অঘটন ঘটিয়ে বসে। হ্যাঁ, ছেলেটা অনেক শয়তান। হ্যাঁ, কথায় আছে না, গাছ আনমান গোটা, বাপ আনমান বেটা। আচ্ছা চলো, এখন ঘুমাবে। চলো। কি গো, কি হয়েছে? কোনো সমস্যা? টেনশন করছো কেন? আরে রাত পোহালেই ভোট, আর তোমার ছেলের কোনো খবর নেই। কোথায় আছে, কি করছে সেই জানে। তোমার তো আবার আদরের ছেলে। আরে তোমারও কি কম আদরের? চিন্তা করো না, ও এসে পড়বে। চলো তো, ঘরে চলো। এসো, চলো এসো। আহা, আসবে তো। চলো। I am success. তার মানে ইয়েস, যে হাত দিয়ে তুমি আমাকে একদিন থাপ্পড় মেরেছিলে, আজ সেই হাত দিয়ে তুমি আমাকে আদর সোহাগে ভরিয়ে দিয়েছো। I am success. I am completely success ইয়ার। শুভ, কি বলে তুমি? আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে? ফলস, এভরিথিং ইজ ফলস ইয়ার। নাটক, সব কিছু সাজানো নাটক। কাজী নকল, বিয়ে নকল, এভরিথিং ইজ ফলস ইয়ার, এভরিথিং ইজ ফলস। তার মানে আমার থাপ্পড়ের বদলা নিলাম।
শুধু তাই নয়, পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছি। তোমার বাপের রেজাল্টের ডাব্বা। এবার বুঝবা মজা। জান্নাত, এই দেখ দেখ জান্নাতের ভিডিও, তোরটা দেখ। জান্নাত, কি করে সম্ভব এটা? ও তো ফোন ধরতেছে না। কি করব এখন? চল আমার সাথে চল। হ্যাঁ চল যাই। দোষ, মির্জার মাইয়ার ভিডিও আমার মোবাইলে আছে। আরে মাইনকা, এটা বহুত আগে আমরা দেখে ফেলাইছি। তুই দেখছো? হ্যাঁ, এই দেখ। মির্জার মাইয়ার বলে কি বাড়াইছে? হ্যাঁ, একটা খারাপ ভিডিও বেরিয়েছে। দেখ 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 দেখ। একটু তোরটা আছে কিনা? এই দেখ। আরে মির্জা সাহেবের মেয়ে না? ওই রাসেল, রাসেল, এই দেখ মির্জা সাহেবের মেয়ের কি বেরিয়েছে। জান্নাত, কি রে মা, আজ তোর বাবার নির্বাচন আর তুই ঘুমাচ্ছিস? মা, এতদিন আমার যা করার দরকার ছিল আমি করেছি। আজ ভোট দিবে জনগণ। আমি গেলেও যা হবে, না গেলেও তাই হবে। এটা কোনো কথা হলো মা? আজ তোর বাবার নির্বাচন আর তুই ঘরে বসে আছিস? মা, তুই রেডি হয়ে আয়, আমি নিচে গেলাম।
সুখনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচন 2021 এর ফলাফলে সিংহ প্রতীক 60,001 ভোট পেয়ে আরমান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা হায়দার 40,673 ভোট পেয়ে অকৃতকার্য হয়েছে। চল আনন্দ করতেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলো। চল চল জিতিলো রে জিতিলো, আরমান ভাই জিতিলো, জিতিলো রে জিতিলো, আরমান ভাই জিতিলো, জিতিলো রে জিতিলো, আরমান ভাই জিতিলো, জিতিলো রে জিতিলো, সিংহ মার্কা 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 জিতিলো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এ বিজয় আমার নয়, আপনাদের। আর এই বিজয় সম্ভব হয়েছে আমার ছেলে শুভর জন্যে। আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন। জান চাচা, ঠিক আছে। আমি একটা বিজয়ের মালা আমার ছেলের গলায় দিলাম। আপনারা থামেন থামেন। আজ অনেক দিন পর আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল আপনারা পেয়েছেন, তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখন আপনাদের যার যার ঘরে গিয়ে বিশ্রাম নিন আর দোয়া করবেন আমি যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। চৌধুরী সাহেব, তাহলে আমরা আসি। আসেন। আমরা আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। আমি ভাবতেও পারছি না চৌধুরীর মতন একটা নিকৃষ্ট লোক কিভাবে আমাকে পরাজিত করলো, আমার সারা জীবনের ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দিল। কিভাবে কিভাবে তা সম্ভব হলো? ছোট ভাই, তুমিই বলো। কিভাবে হলো? এই দেখেন, এই যে দেখেন এটা এসব ছবি নেট, ফেসবুক সব মিডিয়ায় ছেড়ে দিয়েছে, আর এর জন্যই আমরা হেরেছি। আমার মনে হয় সব চৌধুরী চক্রান্ত। চৌধুরী সাহেবের একটা বিহিত করতেই হবে। থামো থামো তোমরা। আগে আমি আমার মেয়ের মুখে সমস্ত ঘটনা শুনবো, কোনটা সত্য কোনটা মিথ্যা, তারপরের বিহিত আমি করব। জান্নাত, 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 জান্নাত। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? চুপ! একটা কথা উচ্চারণ করবে না। তোমার মেয়ে আমার মান সম্মান, এতদিনের লালিত স্বপ্ন সব কিছু আমার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমি ওই মেয়েকে খুন করব। তোমার মেয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। জি। আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমার ভাতিজি জান্নাতকে একটা ছেলে ধরে নিয়ে গিয়ে নোংরা ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে। আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। এখানে বিস্তারিত আছে। রহমত, জি হুজুর। কি করছো? ওই যে গাছে পানি দিতেছি। কিছু কইবেন? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে কবে না বলছিলে? আগামী ফাল্গুনের 2 তারিখ। হ্যাঁ, আচ্ছা। তুমি বিয়ের জন্য কিছু টাকা চেয়েছিলে। এখানে 50,000 টাকা আছে, খরচ করে তোমার মেয়েকে বিয়ে দাও, লাগলে আরো দেবো। হ্যাঁ হুজুর, আপনি আমার অনেক উপকার করলেন, অনেক উপকার করলেন। জীবন দিয়ে আমি এই ঋণ শোধ করতে পারবো না হুজুর। আরে ঋণ শোধের কি আছে, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, ঠিক আছে, কাজ করো। আল্লাহ আপনার বাসায় রাখো হুজুর, আল্লাহ আপনার বাসায় রাখো। বাহ চৌধুরী, 3 বারের চেয়ারম্যান, মির্জাকে 1 হাত দেখিয়ে দিলে। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তুমি, তোমার ছেলে আর গ্রামবাসী সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে আমাকে নির্বাচনে জয়ী করেছে। মনে রেখো, এখন বিরাট দায়িত্ব তোমার কাঁধে চেপে বসেছে। সমাজের মানুষের জন্য তোমাকে অনেক কাজ করতে হবে। শুভর্মা, আমি সাধ্য মতো চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তা কি মনে করে? আঙ্কেল, আমরা একটু গান বাজনা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আহা, ভাবছো কি? দাও না ওদেরকে পারমিশনটা। ঠিক আছে, কিন্তু তোমার বন্ধুটা কোথায়? ও আছে, কিন্তু লজ্জায় আপনার সামনে আসতে যাচ্ছে না। ঠিক আছে, অনুষ্ঠান করবে, কিন্তু খবরদার দেখবে কোনো গন্ডগোল যাতে না হয়। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আঙ্কেল। আসি। ওকে, যাও আসসালামু তাহলে, আলাইকুম। যাও। আচ্ছা, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমার চোখে ডুবু ডুবু ডুবে যাবে রোজ, আমার মনের মন বাড়াতে হবে রে নিখোঁজ। আমার চোখে ডুবু ডুবু ডুবে যাবে রোজ, আমার মনের মন বাড়াতে হবে রে নিখোঁজ। দেব তোকে দেব সলমানা, এমন একজন খুব প্রয়োজন। 80 তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন। 80 তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন। শহর বন্দর নগর নগর ঘুরিয়া বেড়াই, তাও যদি ওই মনের মানুষ চোখের কাছে পাই। শহর বন্দর নগর নগর ঘুরিয়া বেড়াই, তাও যদি ওই মনের মানুষ চোখের কাছে পাই। আমাকে কিচ্ছু খেতে পারে না, এমন একজন খুব প্রয়োজন। 80 তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন। 80 তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন।
খুব প্রয়োজন। আশি তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন। আশি তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক না হইলে মেলে নাই ওজন। একটা গল্প বল। পৃথিবীটা হইলো একটা রঙ্গমঞ্চ, শুভ আমরা হইলাম অভিনেতা। কে তুমি? হ্যাঁ, কেন তুমি আমার ছেলেকে খুন করতে চাও? ও একটা জানোয়ার, ওর জন্য আমার জীবন বরবাদ হয়ে গেছে। আমি ওকে পেলে খুন করব। তার আগে তুমি আমাকে খুন করো। চালাও গুলি, বলো ও তোমার কি ক্ষতি করেছে? ও আমাকে বিয়ে করে আমার সর্বস্ব লুটে নিয়ে ও আমাকে অস্বীকার করেছে। তোমার কথা যদি সত্যিই হয় তাহলে আমি আমার ছেলেকে নিজ হাতে খুন করব। তুমি এখানেই অপেক্ষা করো, আমি আসছি। শুভ, এই লুকা লুকা মা আসছে। শুভ, মা, শুভ তোর সাথে আমার কথা আছে। আয় আয়, আসছি। আয় বলছি, আয় বলছি, আসছি। চল চল বলছি। মা, আয় আয় বলছি। মা, যা এখান দাঁড়া। দাঁড়াও মা, দাঁড়াও, দোহাই লাগে তোমার, দাঁড়াও। পাগলামি করো না মা, একটু আমার কথা শোনো। ওকে আমি মারবই। আমি বলছি ওর সাথে আমাকে কথা বলতে দাও। কি মা, তুমি ওকে কোত্থেকে নিয়ে আসছো? কোথায় পেলে তুমি ওকে? তুই নাকি ওকে বিয়ে করেছিস? মিথ্যে কথা মা, ওর মতো মেয়েকে বিয়ে করব আমি? ও আমাকে হুজুর ডেকে এনে বিয়ে করেছিল। আমার জীবন বরবাদ করে দিয়ে ও আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ও আমাকে চড় মেরেছিল, তাই আমি বদলা নিয়েছি, বদলা। আরে ওই সব ছিল সাজানো নাটক, না হলে তুই আমার বর্ষতা স্বীকার করতি না, কবুলও বলতি না। আমি এক নারী, আমার সামনে আরেক নারীর সম্মান নষ্ট হতে আমি দেব না। মা চুপ, ওই মুখে তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মা মরে গেছে। মা, এই এই মেয়েটি কোথায় যাবে? এই সমাজ কি তাকে মেনে নেবে? ওর পরিবার কি ওকে ঘরে উঠাবে? ও জাহান্নামে যাবে। নাটক করিস না, আর প্রতিশোধ নিস কলমা পড়ে। ওকে তুই কবুল বলেছিস না? ও বলেছি না, সব সাজানো নাটক, আমি বদলা নিয়েছি, বদলা। শুভ, শুভ, চুপ কর শুভ। ও যদি জানতে পারে আমাদের কাউকে ছাড়বে না। চুপ কর। চৌধুরী সাহেব, তাহলে আমরা আসি। আচ্ছা, আমরা আসি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করবেন। ভাইজান, এই লোক হচ্ছে নকল কাজী। জান্নাত আর শুভর বিবাহ পড়িয়েছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। থাম। ওকে মেরে কি হবে? আমি চাই ওই হারামজাদা শুভকে, ওকে আজ হাতের কাছে পেলে আমি মেরেই ফেলবো। ছেড়ে দে ওকে। এই যা যা, ভাগ। ভাইজান, আমার মনে হয় জান্নাত চৌধুরী বাড়িতেই আছে। চৌধুরীর বাড়িতে? তোমার মেয়ে আমার বাড়িতে নেই। তুমি মিথ্যে বলছো। তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে, ও এই বাড়িতেই আছে। আমি মিথ্যা বলছি না মির্জা, তোমার মেয়ে আমার বাড়িতে নেই। ওই হারামজাদি এখন আর আমার মেয়ে না। ওকে পেলে আমি নিজ হাতে টুকরো টুকরো করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। তা তুমি কি করবে তা তোমার ব্যাপার।
তবে আমি যদি তোমার মেয়েকে পাই তাহলে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেব। এবার আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাদর আনছো? দে দে। মির্জা সাহেব তো ঠিকই কইছে, জান্নাত চাচির রুমে আছে। কি কস? হ্যাঁ সত্যি কইতেছস? হ্যাঁ সত্যি কইতাছি। হেমাল দে। লন জান্নাত জান্নাত। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। মমতা, হারামজাদি, তোর কত বড় সাহস! তুই আমার বাড়িতে এসেছিস? তুই আমার শত্রুর মেয়ে, তুই আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিস। শয়তানি! না না, ওকে মেরো না। চুপ, একদম চুপ। তুই আমার শত্রুর মেয়েকে লুকিয়ে রেখেছিস আর তোর কোলে রেখে আদর করছিস। ওকে আমি মারবই। মারুন, আমাকে মারুন। আপনার ছেলে চোরের বদলা নিতে গিয়ে আমার জীবনটা শেষ করে ফেলেছে। আমার ছেলে তোকে কি শেষ করেছে? শেষ করব তো আমি। মা, 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 ও মা, মা। শুভ, শুভ, তুই ওকে বিয়ে করেছিস। আমি ওকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। বাবা, তুই ওকে রক্ষা করিস বাবা। ধর্ম মতো তুই তোর স্বামী, তুই যদি ওকে রক্ষা করতে না পারিস তাহলে আমি মরেও শান্তি পাবো না বাবা। এই! তোমার শান্তির জন্য ওকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তুই ওকে নিয়ে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। মমতা, 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 কেন তুমি শত্রুর মেয়েকে বাঁচাতে আমার পিস্তলের সামনে এলে? কেন মমতা, কেন? তুমি তুমি আমাকে মাফ করে দাও মমতা, মাফ করে দাও। তুমি মেয়েটাকে ক্ষমা করে দাও। মমতা, মমতা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মমতা, মমতা। তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার ছেলেকে ভালোভাবে বাঁচতে দাও, বাঁচতে মমতা, মমতা, মমতা। হুজুর, রহমত, শত্রুর মেয়েকে মারতে গিয়ে আমি তোর বেগম সাহেবকে মেরে ফেলেছি। না, আমি এখন থানায় যাব, পুলিশের কাছে ধরা দেব। না হুজুর, আমি আপনার ধরা দিতে দেব না। রহমত, হুজুর, সারা জীবন আপনার নুন নিমক খাইয়ে বাইসা রইছি। আপনার দয়ায় আমার মাইয়ার বিয়া দিবার পারছি। আপনার দয়ায় আমার কোলাই হন লেহাপড়া করতেছে। পিস্তলটা দেন, আমি খুলে দেয় মাথা পাইতা নিব। রহমত, বেগম সাহেবারে, বেগম সাহেবারে আমি খুন করছি। না রহমত, না, এ হতে পারে না। কেন এবার পারে না হুজুর? আপনি 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 আমার সারা আনবেন? দেন দেন হুজুর, দেন। রহমত, হুজুর, আপনি পুলিশে ফোন করেন। সালাম আলাইকুম। হ্যালো, পুলিশ স্টেশন? জি। আমার বাড়িতে চাকর আমার স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছে, তাড়াতাড়ি আসুন। আমরা এখনই আসছি। আসুন প্লিজ।
আসুন। আসসালামু আলাইকুম। অফিসার রহমত আমার স্ত্রীকে খুন করেছে। পিস্তলটা দিন, সাইন, হ্যান্ডকাপ লাগাও, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। চম্পা, চম্পা, কি ব্যাপার তোমরা? চম্পা, বড় অঘটন ঘটে গেছে। আমার মাকে আমার বাবা গুলি করেছে, আর জান্নাতকেও মারতে চেয়েছিল। বলো কি? তোমার কাছে ওকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। আমি মাকে দাফন করে একটু পরেই চলে আসবো। ঠিক আছে, তুমি যাও। থাকো। হ্যাঁ, আসো। আমিন। মমতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক জুলুম, অনেক অত্যাচার তোমার উপর আমি করেছি। শেষ পর্যন্ত আমার হাতেই তোমাকে মরতে হলো। আমি পাপী, আমি মহা পাপী। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমাকে তুমি নিয়ে যাও মমতা। বাহ চৌধুরী সাহেব, বাহ। আমার মাকে মেরে এখন তার কবরের পাশে দাঁড়িয়ে মায়া কান্না করছেন। শুভ, কি বলছিস তুই? তুমি চলে যাও এখান থেকে। তুমি এখানে থাকলে কবরেও আমার মা কষ্ট পাবে। তুমি চলে যাও। শুভ বাবা, ওটা একটা অ্যাক্সিডেন্ট। শত্রুর মেয়েকে মারতে গিয়ে তোর মায়ের বুকে গুলি লেগে যায়। চুপ করো। সারা জীবন তোমার নির্যাতন মা মুখ বুজে সহ্য করেছে। আমিও অমানুষের মতো তোমার সব কুকর্ম সমর্থন করেছি, কিন্তু আর না, আর না বাবা। চলে যাও, চলে যাও বলছি বাবা। ঠিক আছে, ঠিক আছে। মা, মা, দাঁড়া, গুলি করে দেবো। দাঁড়া, গুলি করে দেবো বলছি। দাঁড়াও। শিশিরের মুখে তোমার কথা অনেক শুনেছি। আমিও শুনেছি তোমার গান বাজনার কথা। তাই বুঝি? কি হলো শুভ? কি হয়েছে? কি হয়েছে তোমার? আস্তে 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 আস্তে। জান্নাত, জান্নাত। তোমার এই অবস্থা দেখে আমার শরীর থেকে আত্মা বের হওয়ার মতো অবস্থা হয়েছিল। জান্নাত, শুভ, জান্নাত। আমার শত্রুর মেয়ের জন্যে
আমার স্ত্রীকে হারালাম। ছেলেটা কোথায় আছে জানি না। জানো শিশির, শুভ্র না গুলি লেগেছিল। বলো কি, গুলি কি বের করেছিল চম্পা? হ্যাঁ, করেছিল। জান্নাত মনে হয় তখনই ওর মার কাছে চলে গেছে। হ্যাঁ চম্পা, তোকে অনেক ধন্যবাদ। তুই জান্নাতকে আর শুভকে পালিয়ে যেতে সাহায্য করেছিস। চল। মা, 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 জান্নাত, মা, কেমন আছিস মা? তুমি আমাকে মাফ করে দাও মা। মা, তুমি আমাকে মাফ করে দাও। এই ছেলে এখানে কেন? মা, তুমি শুভকে গ্রহণ করে নাও। আমি তোর মা, তুই আমার একমাত্র মেয়ে। তোকে আমি মাপ না করে পারি? কিন্তু শত্রুর এই ছেলেকে আমি কিছুতেই গ্রহণ করতে পারবো না। কারণ ওর জন্য, ওর বাবার জন্য তোর বাবার সারা জীবনের ঐতিহ্য মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। আমার জন্য শুভর মা মারা গেছেন। আমাকে বাঁচাতে গিয়ে চৌধুরী সাহেবের গুলিতে তিনি মারা গেছেন। বাবার সান্নিধ্যে আমি কুপথে চলে গিয়েছিলাম, তার কুমন্ত্রণে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মা আমার চোখ খুলে দিয়েছে। আমার মাকে আমার বাবা গুলি করে মেরেছে। আমি মাতৃহারা মা। এখন আপনি আমার মা। আপনার বুকে আমাকে ঠাঁই দিন মা, আমাকে ঠাঁই দিন। কাঁদিস নে বাবা, কাঁদিস নে। হ্যাঁ, এখন থেকে তুই আমার ছেলে, তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন কেউ এসেছিল? আপামনি ফিরে এসেছে, ভিতরে আছে। মারে, তোর বাবা যে রেগে আছে, আমি কিছুতেই কিন্তু তোর বাবাকে ম্যানেজ করতে পারবো না। ও যে ইন্টারনেটে ভিডিওগুলো দিয়েছিল, এতে তোর বাবার মান সম্মান নষ্ট। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? ইউ ননসেন্স! আজ তোর বুকটা আমি ঝাঁঝরা করে দেব। মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। শত্রুর ছেলেকে আজ মরতেই হবে। দিনের পর দিন এই শত্রুতা করে আমরা শেষ হয়ে যাচ্ছি। আমার মেয়েটা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। মেয়ে 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 কার মেয়ে? কোথাকার মেয়ে? ও আমার মেয়ে নয়। ওকে আমি জিন্দা কবর দেব। মির্জা, তুমি তো এমন ছিলে না। তোমার সুনাম সুখ্যাতি 10 গ্রামের মানুষের মুখে মুখে। সেই তোমার মতো ভালো মানুষটার গায়ে আরমান চৌধুরীর বাতাস লেগেছে। তার মতো তুমিও খুনি হয়ে যাচ্ছ। সালমা, জানো, আমাদের মেয়ে জান্নাতকে মেরে ফেলার জন্য চৌধুরী সাহেব গুলি করেছিল।
আমাদের মেয়েকে বাঁচাতে গিয়ে সেই গুলিতে এই ছেলেটার মা মারা গেছে। আজ ছেলেটা এতিম, অসহায়। বাবা, শুভ এখন আমার স্বামী। তুমি যদি মারতেই চাও আমাদের দুজনকে একসাথে মারো। জান্নাত, আয় আয় মা, আমার বুকে আয়, আয় বাবা। আয় মা। জান্নাত, আমার জান্নাত। সালমা, সালমা, আমি আমার একমাত্র মেয়ে জান্নাতের বিয়ে ধুমধাম করে শুভর সাথে বিয়ে দেব। ব্যবস্থা করো সালমা, ব্যবস্থা করো। আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি খবর? শুভ মির্জা বাড়িতে গেছে। কি? শুভ মির্জা বাড়িতে গেছে? মির্জা, কোথায় তুমি? বেরিয়ে এসো, আজ তোমার রক্ত দিয়ে গোসল করব। কি বাজে কথা বলছেন চৌধুরী সাহেব? এখান থেকে বেরিয়ে যান। তোমার সাহস তো কম নয়। এই বন্দুক দে, চল। চৌধুরী! মির্জা! চৌধুরী, আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকেই অপমান করে কথা বলছো? আমাকে তুমি আসতে বাধ্য করেছো মির্জা। জোর করে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ। মিথ্যে কথা চৌধুরী সাহেব, মিথ্যে কথা। তোমার ছেলে স্বেচ্ছায় আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। না, আমি বেঁচে থাকতে এ বিয়ে কিছুতেই হতে দেব না। তোমার কথাই হবে না বাবা, আমি জান্নাতকে বিয়ে করবই। তুমি আমার মাকে মেরেছো, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে বাবা বলে স্বীকার করি না। শুভ, চলে যাও। মির্জা, তোমার জন্য আজ আমার ছেলে শত্রু হয়েছে। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। বাবা, মারতে হয় আমাকে মারো। শুভ, সরে যাও, তুমি সরে যাও। চৌধুরী সাহেব, গুলি চালাতে হয় আমাকে চালাও, মারতে হয় আমাকে মারো। চালাও গুলি। মারতে হয় আমাকে মারুন। আপনার যা অসম্মান হয়েছে আমার জন্য। হ্যাঁ বাবা, আর কত সংঘাত, আর কত রক্ত চাই বাবা? জান্নাত, মা আমার। আলহামদুলিল্লাহ। আয় মা। এসো শুভ, এসো। ভালোবাসার কাছে পরাজিত হলো প্রতিহিংসা, বন্ধ হয়ে গেল সংঘাত, পরিসমাপ্তি হলো দীর্ঘদিনের আমাদের শত্রুতা। এইভাবে পরীক্ষিত হোক আমাদের মানবতা। নেমে আসুক সবার জীবনে অনাবিল প্রশান্তি। তাহলে সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সবাই ভালো থাকবেন কিন্তু। আর আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? আর আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? কেটে গেল শত রাত, একা একা শত দিন, কত যুগ কেটে গেল শুধু তুমি। আরো আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না? কেটে গেল শত রাত, একা একা শত দিন, কত যুগ কেটে গেল শুধু তুমি। আর আগে কেন দেখা হলো না? কোথা ছিলে তুমি বলো না?